তারা যে বাংলাদেশ স্বাধীন করার জন্য আসে নাই, তারা আসছিল পাকিস্তানকে দুই টুকরা করার জন্য। বর্ডার যারা অশান্ত করতে চাচ্ছে শুভেন্দুর মাধ্যমে, এটা ইনশাল্লাহ আমরা করতে দেব না। কাদের সিদ্দিকী আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করছে। আপনারা তাদেরকে রেশন দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, টাকার ব্যবস্থা করেছেন, গোলাগুলি দিচ্ছেন, বন্দুক দিচ্ছেন। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, অনেকে আপনারা জন্মগ্রহণ করেন নাই তখন, শেখ মুজিব যখন মারা গেল, শহীদ হলো, শেখ মুজিবের মৃত্যুর পরে সর্বপ্রথম যে ব্যক্তি ভারতে চলে গেল সে হলো কাদের সিদ্দিকী সাহেব এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। লাকসাম থেকে নিয়ে ময়মনসিংহ বর্ডার পর্যন্ত তারা অশান্ত করেছিল। হ্যাঁ, প্রত্যেক দিন বিভিন্ন ভিওপিতে অ্যাটাক করতো, ভিতরে জনগণের উপর অ্যাটাক করতো। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে পড়েছিল 1976-এ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সাথে আমরা বর্ডারে ঘুরে ঘুরে বর্ডারের লোকজনদেরকে বললাম যে আপনারা প্রস্তুতি নেন, এ ধরনের কাকেও পাইলে আপনারা অবশ্যই তাদেরকে পিটাবেন। এটা একটা স্বাধীন দেশ, এখানে কেউ এসে কিছু করবে আর চলে যাবে, এটা মেনে নেবেন না। আমরা আছি আপনাদের পিছনে, পুলিশ আছে, বিজিপি আছে, আর্মি আছে, আমরা এটার ব্যবস্থা গ্রহণ করব। পরে আমার এখনও স্মরণ আছে, মোরারজি দেশাইয়ের সাথে লন্ডনে একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে শুধু প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি ছিলাম। মোরারজি দেশাইয়ের কাছে যখন বলা হলো যে কাদের সিদ্দিকী আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে বাংলাদেশের উপর আক্রমণ করছে, আপনারা তাদেরকে রেশন দিচ্ছেন, খাওয়া দিচ্ছেন, টাকার ব্যবস্থা করেছেন, গোলাগুলি দিচ্ছেন, বন্দুক দিচ্ছেন, না হলে তো সেটা করতে পারতো না। সেটা মোরারজি দেশাই বলেছিল, এটা আমি জানি না, এটা আমার দৃষ্টিগোচরে আসে নাই, কেউ আমাকে বলে নাই। আপনার সাথে 1 বছর পরে আমার দেখা হবে অস্ট্রেলিয়াতে কমনওয়েলথ মিটিংয়ে। আমরা একটা হোটেলে ছিলাম, 16 তলাতে আমাদের অবস্থান ছিল। প্রেসিডেন্ট জিয়া সাহেবের পাশের রুমে আমি ছিলাম। মোরারজি দেশাই সাহেব আসলেন, তবে আমি বন্ধ করে দিয়েছি এবং তাদেরকে বলেছি পশ্চিমবঙ্গ থেকে আপনাদেরকে সরে যেতে হবে, ভারতের মাটিতে আপনাদেরকে জায়গা দেওয়া হবে না। মোরারজি দেশাই সঠিক অর্থে আমি বলবো যে উনি একজন বন্ধুসুলভ আচরণ করেছিল। পরবর্তী পর্যায়ে 77 সালে বাংলাদেশ যখন দুর্ভিক্ষের কবলে পড়েছিল, মোরারজি দেশাইকে অনুরোধ করার পরে উনি 2 লক্ষ টন খাদ্যশস্য বাংলাদেশকে উধার দিয়েছিল। এটা হলো সুসম্পর্ক। বর্তমান যারা ভারতে আসে তারা কিন্তু সুসম্পর্ক বলছে, কিন্তু অন্যদিকে বর্ডারে অশান্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য যা যা দরকার তারা করেছে অতীতে হাসিনার মাধ্যমে। বিভিন্ন জায়গায় তারা দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন স্তরে তাদের দালাল আছে। এই দালালদেরকে চিহ্নিত করতে হবে, তাদের হাত পা ভেঙে দিয়ে জেলে নিক্ষেপ করতে হবে, না হলে বাংলাদেশের অশান্ত হবে। বর্ডার যারা অশান্ত করতে চাচ্ছে শুভেন্দুর মাধ্যমে, এটা ইনশাল্লাহ আমরা করতে দেব না। আমরাও সজাগ এই ব্যাপারে। সরকারি দল, বিরোধী দল, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে এটা মোকাবেলা করব। এটা যদি কেউ মনে করে তাদের বাপের দেশ, যা ইচ্ছে তা করবে বাংলাদেশের সাথে, এটা সম্ভব না। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছি, তারা আসছে মাত্র 7-8 দিন যুদ্ধ করেছে, যাওয়ার সময় লুটপাট করে সব কিছু নিয়ে গেছে। সুতরাং তারা যে বাংলাদেশ স্বাধীন করার জন্য আসে নাই, তারা আসছিল পাকিস্তানকে দুই টুকরা করার জন্য। তাদের স্বার্থ ছিল পাকিস্তানকে দুই টুকরা করা, আর আমাদের স্বার্থ ছিল বাংলাদেশকে স্বাধীন করা। এখানেই দুইটা জিনিস একসাথে হয়েছিল। এখন যদি মনে করে 1971 সালে যা তারা করেছিল এখন সেটা তারা করবে, এটা মোদী সরকারের ভ্রান্ত ধারণা। মোদী সরকারকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক যদি বজায় রাখতে চায় তাহলে বন্ধুসুলভ ব্যবহারটাও করতে হবে। শুভেন্দুর মতো একটা লোক গুন্ডামি করার জন্য বর্ডারে থাকবে আওয়ামী লীগের লোকের সমর্থন নিয়ে, এটা সম্ভব না। এটা তো শেষ অধ্যায়, পুরানো জিনিস নিয়ে ঘাইটে তো লাভ নাই। আমি শুধু আপনাকে রেফারেন্স দিলাম, ভারতে এটা করতে অভ্যস্ত। আমি এটাই শুধু আপনাকে বলতে চাচ্ছি, দেশবাসীকে এটাই বলতে চাচ্ছি যে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে। কোনো সময় চাকমাদেরকে দিয়ে পার্বত্য চট্টগ্রাম অশান্ত করেছে, যেটার দায়িত্বে ছিলাম আমি, এবং এটার সমাধান আমার সময় হয়েছিল। চাকমারা বিনা শর্তে ফিরে আসছিল। ত্রিপুরা বর্ডারে ত্রিপুরা গভর্নমেন্টের 3 জন মিনিস্টার ছিল আমার সাথে। মেনন
মেনন ছিল, রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন ছিল, তারপরে কল্পরঞ্জন চাকমা ছিল, আরও শাহজাহান ছিল নোয়াখালীর, এরকম অনেকেই ছিল। আমার সময় 1000 বিনা শর্তে ফিরে আসছিল। আমাকে যখন বলা হলো তাদের সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে, আমাদের নিজ দেশের সাথে নিজ লোকের সাথে কখনো এগ্রিমেন্ট হয় না। এগ্রিমেন্ট হয় একটা দেশের সাথে অন্য দেশের সাথে। এরকম যদি এগ্রিমেন্ট করতে হয় তাহলে চট্টগ্রামের লোক যখন নোয়াখালীর উপর দিয়ে আসবে নোয়াখালীর লোকের সাথে এগ্রিমেন্ট করতে হবে, নোয়াখালীর লোক যখন কুমিল্লার উপর দিয়ে আসবে তাদেরকে এগ্রিমেন্ট করে আসতে হবে। সুতরাং নিজের দেশের লোকের সাথে কোনো এগ্রিমেন্ট হয় না। হিল ট্র্যাক্টর লোকেরা হলো বাংলাদেশের অধিবাসী। আমি এটাই বলেছিলাম তারা হয়তো ভারতে তার চিরজীবনের জন্য থাকতে হবে, আর যদি বাংলাদেশে আসতে চায় আসতে পারে, না হলে আমরা বর্ডারে মাইন লাগাই দেবো, মাইন ফিল্ডে তাদেরকে মেরে ফেলবো। এখানে প্রেম প্রীতি করার জন্য আমি আসি নাই ভারতে। এটা আমি ভারতের বুকে ত্রিপুরাতে বসে এই কথা বলে আসছিলাম তৎকালীন সময়। তৎকালীন সময়ে। আই সেড আই মিন বিজনেস, আমি এখানে প্রেম করার জন্য আসি নাই।